ট্রেডিং বার্তায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যখন মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে তখন সেটাকে আমরা কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ব্যবহার করব বা কোন কোন স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো যে যখনই ধরুন ছোটখাটো কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে সেইটাকে আপনারা ইগনোর করতে পারেন, কারণ সেটা ইজিলি হয়তো রিটেস্ট করে আবার আপ মুভ দিতে পারে বা সেখান থেকে ফল করতে পারে। তো আমরা যেদিনকে বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে সেই দিনগুলো নিয়ে আলোচনা করব। এবং শুরুতে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে কোথায় সাপোর্ট এবং রেসিস্টেন্স রয়েছে। নর্মালি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন সেখানেই হয়ে থাকে যেখানে হয় সাপোর্ট বা রেসিস্টেন্স অলরেডি রয়েছে বা অপশন চেনে ওআই বিল্ড আপ রয়েছে। তো সেই লেভেলগুলোতে গিয়েই মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে ওপেনিং হচ্ছে। এবং যদি দেখা যায় যে ধরুন রেসিস্টেন্সের কাছাকাছি মার্কেটটা ওপেন হওয়ার পরে রেসিস্টেন্সের উপরেই ট্রেড করতে থাকলো, তো অনেক সময় ম্যাক্সিমাম চান্স থাকে যে আবার একটা রিটেস্ট নিয়ে আপ মুভ দেবে। আবার যদি রেসিস্টেন্সের কাছাকাছি থাকে হয়তো একবারের জন্য উপরে গেলেও আলটিমেটলি অনেক সময় আবার ফল করতেও দেখা যায়। তো ডিপেন্ড করবে তার সাপোর্ট রেসিস্টেন্স কতটা স্ট্রং বা কতবার সেই সাপোর্ট রেসিস্টেন্সে মার্কেট রিটেস্ট করেছে সেই লেভেলটাকে, বা যদি অপশন চেনের ওয়াই বিল্ড আপ খুব ভালো রয়ে থাকে সেটারও যথেষ্ট প্রভাব পড়ে এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে। তো সেই কারণে আমাদের সবার প্রথমে সাপোর্ট রেসিস্টেন্স দেখতে হবে এবং সেই সঙ্গে এই অপশনের বিল্ড আপ দেখতে হবে। তো এইটা হবে আমাদের প্রথম কাজ। নেক্সট কি কাজ হবে, যখন 5 মিনিটের ক্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আমাদের 5 মিনিটের ক্যান্ডেলের হাই এবং লো আমাদেরকে মার্ক করতে হবে এবং সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে। তবে যদি গ্যাপ আপ হয় তাহলে এই 5 মিনিটের ক্যান্ডেল ব্রেক করে উপরে গেলেই এন্ট্রি করাটা খুব বেশি রিস্ক হয়ে যাবে। সেই কারণে আমাদের কি করতে হবে, একটা রিটেস্টের পরে যদি আবার হাই ব্রেকআউট করে তখন আমরা একটা চান্স নিতে পারি। একইভাবে যখন গ্যাপ ডাউন হবে যদি রিটেস্ট করে আবার ফল করে তখন একটা চান্স নেওয়া যেতে পারে। নেক্সট কি করা যেতে পারে, 15 মিনিটের ক্যান্ডেলটাকে আমরা তার হাই লো মার্ক করতে পারি। 15 মিনিট বলতে এটা যেহেতু 5 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করা আছে, তো 3টে ক্যান্ডেলে একটা 15 মিনিটের ক্যান্ডেল, তো তার হাই এই 5 মিনিটের ক্যান্ডেলের হাই লো সেম হবে। সেই হাই যখন ব্রেক করবে বা লো ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি, বাট তার মধ্যে 5 মিনিটে কি ঘটেছে সেটাও দেখতে হবে। যদি 5 মিনিটে একটা পুলব্যাক নিয়ে ব্রেক ডাউন করে বা ধরুন পুলব্যাক নিয়ে ব্রেকআউট করে সেই 15 মিনিটের ক্যান্ডেলটাকে বা সেই 15 মিনিটের ক্যান্ডেলের হাইটাকে, তাহলেও কিন্তু একটা খুব ভালো প্রবাবিলিটি থাকে। একইভাবে সেল সাইডের জন্য সেম হবে। নেক্সট কি হতে পারে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য রাখতে হবে। এই 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করার পরে নেক্সট ক্যান্ডেল বা তার পরবর্তী যে কোনো ক্যান্ডেল যদি এই হাইয়ের কাছে কোনো একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়, যেমনটা সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলটা যদিও বা রেড ক্যান্ডেল সেই সঙ্গে একটা সেল সাইডের ইঙ্গিতও করছে, কারণ এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ বায়ারদের তুলনায়। তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলের উপরে বেস করে কখন আমরা এন্ট্রি করতে পারি, যখন এই ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেলে ব্রেক করে নিচে নামতে শুরু করবে তখন আমরা এন্ট্রি করতে পারি, বা এই ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। এমন নয় যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো আর সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি করলাম, সেটা নয়। তার পরের ক্যান্ডেল যখন লো ব্রেক করে নিচে নামবে তখন আমরা এন্ট্রি করতে পারি। তবে এই ক্ষেত্রেও যদি ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করা হয় সেটার অ্যাকিউরেসি বেশি হবে। আর কি করতে পারি, আমরা যদি ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করি তাহলে আমরা কি করতে পারি, 15 মিনিটের যে ক্যান্ডেলটা হবে বা 5 মিনিটেও ইউজ করতে পারি, বাট 15 মিনিটের ক্যান্ডেলটা নিয়ে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করলে তার অ্যাকিউরেসি বেশি ভালো হবে। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলটাকেই ভাবছি, মানে 5 মিনিটের 3টে ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেলের যে লো মানে এটা আর
এই তিনটে ক্যান্ডেলের যে হাই মানে এই লেভেলটা আমাদের যেহেতু এখানে গ্যাপ আপ হয়েছে, তাহলে আমরা কোন দিক থেকে কোন দিকে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করব? মার্কেট নিচে থেকে উপরে গেছে, যেহেতু গ্যাপ আপ হয়েছে, তো আমরা কি করব? এই নিচে থেকে ফিব রিট্রেসমেন্ট টুল ড্র্যাগ করে এই হাই পর্যন্ত আমরা মার্ক করব। এটা কখন করব? যখন এই গ্যাপটা অনেক বেশি হবে, মানে বড় গ্যাপ আপ হলে তখন আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন জোন মানে 0.5 আর 0.618 এই জোনটাকে আমরা মার্ক করব। কেন করব? কারণ অনেক বড় গ্যাপ হলে অনেক সময় দেখা যায় যে পুরো গ্যাপটা একদিনে ফিল করে না। তো সেই কারণে আমরা যদি সেল সাইডে এখান থেকে টার্গেট নিই বা এন্ট্রি করি, তাহলে আমাদের টার্গেট থাকবে এই গোল্ডেন জোন। যখন এই গোল্ডেন জোনের নিচে আসবে, যখন এই গোল্ডেন জোনে টাচ করবে, আমরা প্রফিট বুক করব। আবার যদি এই গোল্ডেন জোনের নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তখন আমরা রি এন্টার করে পুরো গ্যাপ ফিলের একটা টার্গেট রাখতে পারি। সেকেন্ড কি করতে পারি? এই ফিব রিট্রেসমেন্ট টুল আরো একভাবে আমরা ইউজ করতে পারি। এই 15 মিনিটের ক্যান্ডেল যদি আমরা না ইউজ করি, বা ধরুন তখন তৈরি হয়নি, 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তার যে প্রিভিয়াস সুইং যেটা এর থেকে বেশি লোতে আছে বা কাছাকাছি আছে, সেটাকে আমরা ইউজ করতে পারি। একইভাবে এর ক্ষেত্রেও সেম হবে। কাছাকাছি কোনো যদি হাই থাকে বা কাছাকাছি কোনো যদি লো থাকে যেটা সুইং, সেটাকে নিতে পারি। বাট যদি সেরকম না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা 15 মিনিটের লোটাকেই নেব বা 5 মিনিটের লো। যখন ধরুন 15 মিনিটের ক্যান্ডেল তৈরিই হয়নি, তখন আমরা 5 মিনিটকেই গ্র্যান্ড করে টার্গেট বা স্টপ লস নিতে পারি। এবার আসি, এই যে লো 5 মিনিটের লো বা 15 মিনিটের লো কখন ব্রেক করলে বা কিভাবে ব্রেক করলে আমরা এই গ্যাপ ফিলিং এর টার্গেটটা রাখবো বা এই গোল্ডেন জোনের টার্গেটটা রাখবো। নর্মালি যখন 5 মিনিটের ক্যান্ডেল লো ব্রেক করে, অনেকেই কিন্তু এন্ট্রি করে, বাট সেটা অনেকটাই রিস্কি হয়ে যায়। ইভেন যদি 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তারপরেও আপনি এন্ট্রি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যান্ডেল ক্লোজিং এর কিছুক্ষণ পরেই আবার আপ মুভ শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করার পরে যদি নেক্সট যে কোনো ক্যান্ডেল একটা 15 মিনিটের ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলের নিচে ক্লোজ করে, মানে এই হলো 15 মিনিটের একটা ক্যান্ডেল, আর এই 15 মিনিটের ক্যান্ডেল মানে তার পরের বা যে কোনো একটা পরের কোনো একটা ক্যান্ডেল যদি এই ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল তার লোয়ের নিচে যদি পরবর্তী যে কোনো একটা 15 মিনিটের ক্যান্ডেল নিচে ক্লোজ করে, তখন আমরা নিচের টার্গেটটা নিতে পারি। এবার এই ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এই লো ব্রেক করে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করতে গেলে ম্যাক্সিমামটা অলরেডি ফিল হয়ে গেছে বা পুরোটাই ফিল হয়ে গেছে, এরকমও অনেক সময় দেখা যায়। সেই ক্ষেত্রে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট না করে আরো একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট 5 মিনিট যদি ক্যান্ডেল কমপ্লিট করে থাকে, তাহলে তার লো মার্ক করবেন, বা 15 মিনিটের ক্যান্ডেল যদি কমপ্লিট হয়ে যায় তার লো মার্ক করবেন। এবং যখন 3 মিনিট টাইম ফ্রেমের দুটো ক্যান্ডেল মানে টাইম ফ্রেম 3 মিনিট করে নেবেন, যদি দুটো ক্যান্ডেল তার নিচে ক্লোজ করে, তাহলে আমরা সেল সাইডের এন্ট্রি করতে পারি। তার অ্যাকিউরেসি কিন্তু খুব ভালো হয়। বলতে পারেন 15 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এর যে টাইপের অ্যাকিউরেসি থাকে বা সাকসেস রেট থাকে, মোটামুটি সেই রকম টাইপেরই সাকসেস রেট এই 3 মিনিটের দুটো ক্যান্ডেল যদি আমরা ক্লোজিং এর পরে এন্ট্রি করি। এবং এমন নয় যে আপনি 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করে ট্রেডিং করেন আর আপনি 3 মিনিট টাইম ফ্রেমে যেতে চাইছেন না, আপনাকে শুধুমাত্র জাস্ট এন্ট্রি করার জন্য দুটো 3 মিনিটের ক্যান্ডেল দেখে নিতে হবে। যখন এন্ট্রি করা হয়ে গেল, মানে আপনি দুটো ক্লোজিং দেখলেন দেন এন্ট্রি করলেন, যদি দুটো ক্লোজিং দেখতে না পান তাহলে এন্ট্রি করবেন না, অ্যাভয়েড করে দেবেন ট্রেড। আপনি ওয়েট করবেন নেক্সট 15 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এর। এবং যদি দেখা যায় যে 3 মিনিটের দুটো ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, আপনি এন্ট্রি করে নিলেন, তারপরে আপনি আপনার ইচ্ছে মতো টাইম ফ্রেম চেঞ্জ করে, যদি আপনি 5 মিনিট প্রেফার করেন তাহলে 5 মিনিটের চার্ট দেখতে থাকলেন, যদি 15 মিনিটের চার্ট দেখে আপনার ট্রেডিং করার অভ্যেস থাকে তাহলে 15 মিনিটে চলে গেলেন। শুধুমাত্র জাস্ট
এন্ট্রির টাইমে আপনাকে 2-3 মিনিটের ক্যান্ডেল দেখে নিতে হবে। নেক্সট কি করতে হবে? নেক্সট যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, সকলেই করবেন, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এই গেল হচ্ছে কি কি পদ্ধতি অবলম্বন করে আপনারা এন্ট্রি করবেন বা এন্ট্রি করাটা উচিত হবে। কিন্তু সব থেকে জরুরি হচ্ছে কোথায় আমরা স্টপ লস রাখবো। ধরুন 5 মিনিটের ব্রেকডাউনে আমরা এন্ট্রি করলাম সেল সাইডে, তাহলে আমাদের অবশ্যই স্টপ লস রাখতে হবে এই হাইয়ের উপরে কিছুটা বাফার রেখে। এবং যদি দেখা যায় যে এই 5 মিনিটের ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে বা 15 মিনিটের ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে, স্টপ লস আপনার অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন? এই ক্যান্ডেলটার ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে তার গোল্ডেন জোন বের করবেন, তার যে গোল্ডেন জোন তার উপরে কিছুটা বাফার রেখে সেখানে রাখতে পারেন। বাট ক্যান্ডেলের উপরে এসএল রাখার থেকে কিন্তু এর অ্যাকিউরেসি কমে যাবে, কারণ আমরা স্টপ লসটাকে ছোট করছি। বা যদি এখানে ভালো সুইং ব্রেক করার পরে আপনি এন্ট্রি করে থাকেন, তাহলে সেই সুইং এর উপরে কিছুটা বাফার রেখে আপনি স্টপ লস রাখতে পারেন। এবার যদি হাই ব্রেক করার পরে ধরুন এন্ট্রি করলেন, তাহলে হয় লো এর নিচে কিছুটা বাফার রেখে স্টপ লস রাখতে হবে, না হলে সেম অ্যাজ ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করতে হবে। বা ধরুন এখানে যদি সুইং বানাই, তাহলে তার নিচে কিছুটা বাফার রেখে স্টপ লস রাখতে হবে। তো এই গেল মোটামুটি স্টপ লসের ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে কখন আমরা ট্রেড অ্যাভয়েড করব। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন যে দিনগুলোতে হয়, মোস্টলি সেই দিনগুলোতে দেখা যায় যে 5 মিনিট বা 15 মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হয় তার মধ্যেই সারাদিন টাইম পাস করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে সেই দিনকে ট্রেড অ্যাভয়েড করতে হবে বা ছোটখাটো স্ক্যাল্পিং করে আপনাকে কাটাতে হবে। তো মোটামুটি এই ছিল। আর সবাইকে রিকোয়েস্ট করব টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।